মিক্স ভিডিও স্মৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা সাপকে দেখে ভয় পান তারা একটু দূরে থাকুন। দেখুন, এই যে চাইনিজ যে রিং জাল, এই চাইনিজ রিং জালে সাধারণত মাছ ধরার জন্যই কিন্তু বসানো হয়। এখানে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এই ধান ক্ষেতের ড্রেনে এই রিং জালটি বসা হয় যে মাছ ধরার জন্য। কিন্তু এখানে কি হয়েছে, এখানে অনেকগুলো সাপ ঢুকে পড়ছে। এগুলা আসলে অনেকেই চেনেন বা অনেকেই না চিনতেও পারেন। এগুলো কিন্তু কিং কোবরা, বাংলাদেশের সবথেকে সবথেকে বিষধর সাপ, যেটা আপনার রাসেল ভাইপারকেও হার মানিয়ে দিতে পারে। যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকলো, কেউ সাপগুলোকে মারবেন না। যদি আপনাদের বাসার আশেপাশে বা কোথাও দেখতে পান খোলা মাঠে, তাহলে কেউ সাপগুলোকে মারবেন না। কারণ হচ্ছে যে সাপ হচ্ছে দেশের একটা সম্পদ। দেখেন, আপনারা যে ধান, বাদাম ইত্যাদি ইত্যাদি চাষ করেন, এগুলোতে যে ইঁদুরের যে গর্ত থাকে সেগুলোতে কিন্তু তারা ইঁদুরগুলাকে ধরে, ঠিক আছে? এখন ইঁদুরের হাত থেকে কিন্তু আপনাদের ফসল রক্ষা করে। যেরকম ব্যাঙ আছে, এরকম অনেক পোকামাকড় আছে যেগুলোকে খেয়ে আমাদের চাষাবাদ জমিগুলোতে ফসল বৃদ্ধি ঘটায়। এই সাপ এই উপকারে আসে। তো এই রিং জালে যতগুলো সাপ ঢুকছে, প্রায় 10-12টি তো হবেই। দেখবো আমরা গণনা করে, যখন এখান থেকে সাপগুলোকে বের করব তখন আসলে বুঝতে পারবো যে কতগুলো সাপ আছে। তো দেখি কতগুলো সাপ আছে এখন। তো এই ছোট ধরনের, ছোট বড়, ঠিক আছে, মেজো, এরকম অনেক ধরনের সাপ আছে। এখানে কতগুলো সাপ আছে এখন প্রতিটা গণনা করব। আর হচ্ছে যে সব থেকে যে এখানে যে বড় সাপটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 2 ধরনের সাপ আছে। এই কিং কোবরা, যেগুলোকে আপনারা গ্রাম্য ভাষায় গোমা সাপও বলেন। আবার দেখেন যে এখানে কিন্তু একটা মাটিয়া রঙের একটা সাপ আছে, যেটা হলুদ বাদামি রঙের একটা প্রায়। তো সেটা কিন্তু দুধিয়া গোমা, এখন অন্যান্য জায়গায় কি বলে জানি না। তো এই যে বড় সাপটি এখন তুলতেছি, এর বয়স কিন্তু 5-6 বছরের উপরে। এখানে যতগুলো সাপ আছে তাদের থেকে কিন্তু এ সবচেয়ে বেশি বড় এবং সবচেয়ে বেশি বয়সী বড়, ঠিক আছে? তো আপনারা গণনা করতে থাকেন। এই যে একটা সাপ ঢোকাচ্ছে এখন, এরপর কতগুলো সাপ ঢোকাচ্ছে আপনারা পরপর গুনতে থাকবেন। যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে আপনারা অবশ্যই গুনে দেখবেন। দেখেন, এটা কিন্তু খুবই একটা রিস্কি কাজ। এই যে এই বস্তার ভিতর যে ঢুকাচ্ছি, এটা কিন্তু খুবই রিস্কি কাজ। কারণ হাত কিন্তু বস্তার উপরেই থাকে। তো আমরা যে কাজগুলো করে থাকি আসলে এগুলা খুবই রিস্কের কাজ। কারণ এগুলা এই সাপগুলো সাধারণত কামড় দিলে, ঠিক আছে, বিষ প্রয়োগ করলে কিন্তু একটা মানুষ 5 মিনিটও বেঁচে থাকে না। এজন্য আসলে কিছু না ভেবে কিছু করা যাবে না। একটু ভেবে চিন্তে কাজগুলো করতে হবে খুবই সতর্কভাবে। তো সাধারণত এই সাপগুলো বের হয়েছে এই কারণে যে এখানে কিন্তু মানে বর্ষাকালীন, এখন বর্ষার দিন, এই পানি সব জায়গায় পানি, গর্তে পানি, যার কারণে হচ্ছে যে সাপগুলো বেরিয়ে আসছে। মানে উপকূল বলতে উঁচু জমিতে যেন তারা নতুন করে আবার জায়গা খুঁজে নেয়। এজন্যই সাধারণত সাপগুলো বেরিয়ে একসাথে বের হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কতগুলো সাপ, কতগুলো, সবগুলোই কিন্তু কিং কোবরা দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু 2য় নাম্বার সাপ, ঠিক আছে? এটা কিন্তু 2য় নাম্বার। আমরা এখন এটাকে ঢোকাবো, আপনারা দেখবেন। তো এটা কিন্তু আগের তুলনায় একটা ছোট, তবুও আসলে ছোট বললে ভুল হবে। এগুলার বিষ কিন্তু প্রায় সমান। বড় আর ছোট নেই, যে কোনো সাপ কামড় দিলেই কিন্তু 5 মিনিটের বেশি বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য। আর দেখেন যে আমরা কীভাবে রিস্কি, এত রিস্ক, যেটা সাধারণ মানুষ যদি এটা হাতে নেয় অবশ্যই তিনি মানে ভয়ে আতঙ্ক হয়ে যাবে। আর হাতের সামনে দেখেন কত কাছাকাছি, হাতের মুঠের সামনেই কিন্তু সাপটা নড়াচড়া করতেছে। যদি একবার একবার যদি ছোবল দিয়ে দেয় তাহলে কি অবস্থাটা হয়ে যাবে দেখেন। এই যে এটা হচ্ছে 2য় নাম্বার, দেখেন কত কাছাকাছি। দেখালাম না, কারণ হচ্ছে যে কেউ যদি ভয় পেয়ে থাকেন। তো এটা হচ্ছে 2য় নাম্বার, ঠিক আছে? এখন হিসাব করে দেখি আর কতগুলো সাপ আছে। তবে একটা কথা বলে রাখি, এখানে যে যতগুলো মাছ পড়ছিল সব মাছগুলোকে কিন্তু তারা খেয়ে ফেলছে। বলতে এই সাপগুলো সেখানে কিন্তু মাছগুলোকে ধরে ধরে খেয়ে ফেলছে। কারণ সারা রাত এখানে আটকা ছিল। আর এই যে মাছের সরি, সাপের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মানে নেটের সাথে, এই যে জালের সাথে ঘষা খেতে খেতে প্রায় ব্লাড চলে আসছে। আবার অনেকগুলোতে দেখতেছি যে মানে ছাল উঠে গেছে, এরকম কিছু 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 সাপের দেখতেছি লাল হয়ে গেছে।
তাদের এই ঘর্ষণের কারণে, জালের সাথে যে ঘর্ষণ হয়, যার কারণে হচ্ছে যে কিছু কিছু মাথাগুলা লাল হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে কিন্তু রাগান্বিত আরও বেশি হয়ে আছে সাপগুলো। এখানে সারা রাত থাকার কারণে একটু বিরক্ত বোধ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ৩য় নাম্বার, আপনারা কিন্তু হিসাব করবেন। দেখেন এটা ৩য় নাম্বার সাপটা ঢোকায় নিলাম, ঠিক আছে। এরপর নেক্সট আরও বের করি। তো যাদের বাসার আশেপাশে আপনারা সাপ দেখতে পাবেন, কোথাও যদি নেট জালে যদি আটকে পড়ে, যেরকম আমরা চাষাবাদ জমিতে যে আমরা নেট দেই, সেই নেটগুলোতে যে সাপগুলো আটকিয়ে যায়, আপনারা যদি ছাড়াতে না পারেন, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সাপগুলোকে উদ্ধার করে কোনো নিরাপদ স্থানে ছেড়ে দেব, ঠিক আছে। এই যে আপনারা সাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমরা কিন্তু নিরাপদ স্থানে, যেরকম পাহাড়ি অঞ্চল বা বন জঙ্গল যেখানে সবচেয়ে বেশি, ঠিক আছে, নিরাপদ জায়গা, সেগুলোতে আমরা ছেড়ে দেব। কারণ এগুলোর বংশবিস্তার অত্যন্তই প্রয়োজন। কারণ দেখেন যে যদি আমরা এই সাপগুলোকে এইভাবে মারি, ঠিক আছে, তাহলে কিন্তু তাদের বংশবিস্তার কমে যাবে। আর একটা জিনিস, এই সাপগুলোর কিন্তু প্রতি সিজনে প্রায় 40টির মতো ডিম দেয়। প্রতিটি সাপ, এক একটি সাপ প্রায় 40টির মতো ডিম দেয়। কিন্তু আসলে আমরা যেরকম মুরগি পালি, মুরগিতে কিন্তু মনে করেন যে 2-4 হালি ডিম পাড়ার পর কিন্তু 2-4 হালি সম্পূর্ণ বাচ্চা ফোটাতে পারে না, কারণ কিছু গরমের কারণে নষ্ট হয়ে যায়। ঠিক সেরকমই সাপের ডিমও কিন্তু কিছু নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু আমরা 5টি সাপ ঢুকাইছি, ঠিক আছে। এই সাপগুলো এখন আলাদা করতেছি, কারণ ওয়েট বেশি হয়ে যাচ্ছে। এখন নতুন করে বস্তাতে আবার ঢুকাবো। তো আপনারা হিসাব করে রাখবেন, সেখানে কিন্তু 5টি সাপ ঢুকানো হয়েছে। এখন নতুন করে সাপগুলো ঢোকাচ্ছি। তো আসল কথায় আসি, যে যেরকম মুরগির ডিমও নষ্ট হয়ে যায়, ঠিক সেরকমই সাপের ডিমও কিন্তু নষ্ট হয়ে যায়। এখন প্রতি সিজনে ওদের 2টা, মানে 10টা, 12টা, 15টা এরকম করে বাচ্চা হয় 40টা ডিমের মধ্যে। তো এই সাপগুলোকে যদি আমরা মারি, তাহলে ওদের মানে বংশবিস্তার কমে যাবে, বলতে তাদের জীবনের ঝুঁকি থাকবে। এজন্যই ওদের কিন্তু সংখ্যাটাও কমে যাবে। তো হচ্ছে যে যদি সাপ না থাকে, তাহলে কিন্তু আমাদের চাষাবাদ জমিতে মানে ইঁদুরের, পোকামাকড়ের জনসংখ্যাটাও বাড়বে, আর আমাদের ফসল চাষও কমে যাবে। যার কারণে হচ্ছে যে আমরা সাপগুলোকে কখনোই মারবো না, সাপের বংশবিস্তার করতে সাহায্য করব। সাপ কীভাবে নিরাপদ স্থানে থাকতে পারে, সেদিক দিয়ে আমরা লক্ষ্য রাখবো। তো এটাতে কয়টা ঢুকাচ্ছি, এই বস্তাতে আমরা কতটা ঢুকালাম, ঠিক আছে, এটা অবশ্যই আপনারা হিসাব করে দেখবেন। আর এই যে কিছুক্ষণ আগে যে সাপটি দেখাইলাম, একটা মোটা সাপ, বলতে বাদামি কালার, গেরুয়া কালার, বলতে ধানের যখন রং আসে তখন যেরকম কালারটা আসে, সেরকম কিন্তু একটা সাপ আছে। এই যে যে সাপটা দেখতে পাচ্ছেন এখন, তো এই সাপটার কিন্তু আসলে অন্য সাপ, এটা কিন্তু এদের বংশের মধ্যে না, কিন্তু ওটাও কিংকবরা, ওটা মানে দুধিয়াগমা বলে, ঠিক আছে। ওই ওই সাপটি আসলে যেরকম আমাদের গৃহপালিত পশু, যাদের মানে যেগুলার মানে বাচ্চা বা বাছুর হয়, যেরকম গরু আছে, ছাগল আছে, ঠিক আছে, এসব প্রাণীদের ধরে ধরে, বলতে তাদের দুধ পান করে। তো আবার অনেকে বলে যে মহিলাদের তাড়া করে, বলতে যে মহিলাদের বাচ্চা থাকে তাদেরকে তাড়া করে। আসলে সেরকমটা আমি কখনো দেখিনি, আর এটা বিশ্বাসও করি না। কারণ হচ্ছে যে মানুষ তো আর জঙ্গলে থাকে না। আর আসলে গরু ছাগল যখন মাঠে ছেড়ে দেওয়া হয় ফাঁকা জায়গায় বা বন জঙ্গলে, তখন কিন্তু সে ছাগলগুলোকে মানে বাচ্চার মতো দুধ পান করে এই সাপগুলো। তো কেউ আতঙ্কিত হবেন না, মানে ছাগলের কোনো ক্ষতি করবে না, বলতে কোনো প্রাণীর ক্ষতি করবে না। আপনারা কি কখনো দেখেছেন যে কোনো প্রাণীর এ পর্যন্ত ক্ষতি করছে? করেনি। তো এই যে এখানে কিন্তু আমরা এই যে লাস্ট যে সাপটা, এটাকে দেখেন, আমি যার কথা বলছিলাম তখন থেকে, যে গেরুয়া রঙের, হলুদ রঙের, যে কুচিয়া মাছের মতো দেখতে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা সাপ। এটার বয়স প্রায় 7 থেকে 8 বছর হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই সাপগুলো আসলে খুবই রিস্ক, খুবই রিস্ক, খুবই রিস্ক ধরা। তবুও দেখেন এত বড়, এত বড়, এটা 6-7 বছর হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এখন ঢুকায় নিব, ঠিক আছে। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখলেন, ঠিক আছে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাপের ভিডিও, ফিশিং ভিডিও, মানে এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, মিক্স ভিডিও স্মৃতি সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে পাই। ধন্যবাদ সবাইকে।